হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি, কিন্তু কতটা ভালো আছি সেটা বলতে পারছি না, কারণ তোমরা এর আগের একটা ব্লগে দেখেছো যে আমার একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য আমি এইমসে ডাক্তার দেখাতে গেছিলাম। তো এখন আপাতত ভালো আছি, যার জন্য আমি ভিডিওটা করতে পারছি। খুব খারাপ থাকলে তো অবশ্যই করতে পারতাম না। তো যাই হোক, সকালবেলা সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তাদের তো কিছুই বলার নেই, তাদের শুধু ধন্যবাদ। যাই হোক, তো সকালবেলা আমি আমার বাড়ির কাজবাজ দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, বিছানা কাচানো থেকে শুরু করে। আর কি বলবো, আজকে সারা দিনটাই আমার জন্য খুবই খারাপ। মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওঠা পর্যন্ত ঠিক ছিল, তারপরে বাইরে বেরোনো থেকে স্টার্ট করে তোমাদের দাদাভাই যখন আমাকে দেখালো জিনিসটা, আমি তখন থেকে আমার মনটা খুবই খারাপ যে কি হয়ে গেল এটা। মানে এত ভালো ভালো, মানে এত ভালো ছিল, হঠাৎ করে কি হয়ে গেল। যাই হোক, একটা ভুলের কারণে যদিও বা এরকমটা হয়েছে। যাই হোক, যার জন্য এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে, না হলে হতো না। আবার সেই ডবল ডবল খাটনি করে তোমাদের দাদাভাইকে সব কিছু ঠিকঠাক করতে হলো। তো কি ঠিকঠাক করেছি, কি বৃত্তান্ত কি হলো, আজকে সারাদিন কি করব, সেই সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকালবেলা তোমাদের দাদাভাই ক্লাস থেকে এসে দেখো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে রোদে দিয়ে দিচ্ছে, কারণ জামা কাপড় ওয়াশিং মেশিনে ছিল, আমার একদমই মনে ছিল না। আর তোমাদের দাদাভাই আমাকে কিছু বলে না, যদি দেখছে যে আমি কোনো কাজ করতে পারিনি বা করিনি, বা হয়তো ভেবে নিয়েছে যে হয়তো আমার মনে ছিল না, যার জন্যে ও ঠিকঠাক করে সেগুলো করে নেয়। তো আমি এখন আয়নার সামনে চলে আসলাম, এসে আমি এখন ব্রাশ করব। ব্রাশ করে আবার একটা আয়নার মধ্যে দেখে নিচ্ছি যে কী লেগেছে। যাই হোক, ব্রাশ করে দেখবো তোমাদের দাদাভাই কী করছে। তো তখনও দেখবো সুন্দর করে জামা কাপড়গুলোও গুছিয়ে গাছিয়ে মেলে দিচ্ছে। যাই হোক, ও খুব ভালো, আমাকে খুব হেল্প করে, সব কাজে খুব সাহায্য করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই কথাটাই বলছিলাম যে আমাদের সুন্দর 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 গোলাপ গাছগুলো, এত শখের গোলাপ গাছগুলো এরকমভাবে মরে যাবে কখনো ভাবতে পারিনি। তো এখনও পুরোপুরি মরেনি, শেকড়টা এখনও বেঁচে আছে। তো সব গাছগুলোই বেঁচে আছে, শুধু কেন যে মানে গোলাপ গাছগুলো আর এই বেগুন গাছটাই মরে গেল বুঝতে পারলাম না। অবশ্য আগের দিনকে ডিমের যে ট্রেগুলো হয় সেই ট্রেগুলো ধরানো হয়েছিল, যার জন্য হয়তো মনে হয় গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর না হলে অতিরিক্ত বৃষ্টি পেয়ে হয়তো নষ্ট হয়ে গেছে, কারণ আগে তো ছায়া জায়গায় ছিল, এখন হয়তো রোদে এনেছি এর জন্য এরকম হয়েছে। কিন্তু হবি তো হওয়া পুরো আমার সেই মানে ডিলাইট গাছগুলো, মানে গোলাপ গাছগুলো, এত শখের গোলাপ গাছগুলো, সেগুলো এরকম হয়েছে। আমার এত শখের গাছগুলো সব নষ্ট হয়ে গেল, পুরো শখের গাছগুলো আমার। এই গাছগুলো খুব সুন্দর হয়েছে, আরও বৃষ্টি পেয়েছে না, তাই না? এই গাছগুলো আর কটা এটা ইসের মধ্যে লাগাতে হবে আবার, দেখো এগুলো এটা টবের মধ্যে। ওই গাছ সবুজগুলো নিয়ে আসবো ওইখান দিয়ে একটা। কোনগুলো বলো তো? ওই হলুদগুলো, ওর পুরো যে সবুজটা আছে না, সবুজটা নিয়ে আসবো। কি? ওই গাছের। কোন গাছ? পেছনে একটা গাছ খুব সুন্দর মাটিতে পোতা ছিল, গোলাপ গাছ, সেটা প্রতি মানে সপ্তাহে একটা দুটো করে হয়তো গোলাপ হয়। নতুন কচি পাতাও ছেড়েছে গাছগুলো, এখন পাতাগুলো সব ঝরে গেছে, কারণ সামনে শীতকাল আসছে, এখনই হওয়ার সিজন যদিও বা, এর জন্যেই গাছটা তো ভালো আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই সুন্দর করে মাটি চেঞ্জ করে দিচ্ছে, গোড়া সুন্দর করে মাটি দিয়ে সার টার দিয়ে আবার সে। কী করছিস? ডাকার সাথে সাথে চলে এসছে। পিঁপড়াটাকে কিভাবে খায় দেখি একটু। এটার মধ্যে একটা কই গেল? এই বদমাইশটাকে সবসময় লুকিয়ে যায়। এই যে বদমাইশটা আমার একটা মাছকে মেরে ফেলেছে। বদমাইশ খাবার, এই বদমাইশ আসছে, বুঝতে পারছি না।
কালকে মনে ছিল না ভিজাতে, আজকে কাঁচাই খেতে হচ্ছে। 5টা কিশমিশ আর 3টে কাজু নিয়েছি, মনে ছিল না ভিজাতে। যাই হোক এখন খাবো এটা। আমি এখন সকালবেলা একটু খেয়ে নিচ্ছি কিশমিশ আর কাজু, তো একটা কলাও খেয়ে নেব। তো খাওয়ার পর তোমাদের দাদাভাই আমার দিকে একবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো ঠিক আছে চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। একটা খারাপ ঘটনা ঘটে যাবে আমার সাথে। আমার হাত থেকে এটা কি সর্বনাশ হয়ে গেল, 1 গ্লাস চাল আমার হাত থেকে পড়ে গেল। কতটা খারাপ একটা বিষয়, পুরো একটা গ্লাস চাল পুরো হাত থেকে পড়ে ডাস্টবিন পুরো ছড়িয়ে গেছে একদম। কি করবো এবার, এগুলো কাচাতে হবে। এইগুলো তো আর খাওয়া যাবে না। একটু এখানে আসবা, দেখে যাও কি করেছি, দেখে যাও কি করেছি, দেখো। ইস, এত আরে কত চাল পড়ে গেল হাত দিয়ে আমার। আমি বুঝতেই পারিনি কিভাবে পড়লো হাত থেকে, এরকম করে চাল পড়বে আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা আমার সাথে কি ঘটনা ঘটে গেল, আমি ভাবতেও পারিনি যে আজকে বৃহস্পতিবারের দিন আজকে আমার হাত থেকে এভাবে চালটা পড়ে যাবে, যেটা আমার সাথে এর আগে কোনো দিন ঘটেনি, এই প্রথম আমার সাথে ঘটেছে। তো আমার খারাপ লাগছিল খুব, যে মা শুনলে মাও বকা দেবে, তোমাদের দাদাভাই শুনলে সেও বকা দেবে যে কিভাবে হাত থেকে পড়ে যায়। তো তোমাদের দাদাভাই আমাকে পরে অনেক বকা দিয়েছিল যে আমি চালগুলো কেন ডাস্টবিনে ফেলে দিয়েছি, সেগুলো আবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে খাওয়া যেত, কেন আমি ফেলে দিয়েছি, কারণ পরিষ্কার জায়গায় পড়েছিল। তো জানি না আমার তখন কি মনে হলো, আমি ডাস্টবিন করে দিয়েছিলাম। তো যাই হোক, ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমি তো এটা জেনে বুঝে করিনি, জেনে বুঝে করলে তো তার ব্যাপার আলাদাই ছিল। তো দেখো আমি আবার চাল নিয়েছি, নিয়ে সুন্দর করে ধরিয়ে আমি সুন্দর করে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাছের তেল, চিংড়ি মাছ আর এগুলো বের করে নেব। আর 2 পিস মাছ বের করতে গিয়ে আমাকে পুরো ফ্রিজটাই মনে হচ্ছিলো বের করতে হবে, যার জন্য আমি ওই মাছগুলো বের করতে পারিনি, কারণ ফ্রিজটা পুরো একদম মাছ মাংস দিয়ে একদম গাদা মারা রয়েছে। যার জন্য তোমাদের দাদাভাই এসে পড়ে সেগুলো আমাকে আবার গুছিয়েও বের করে দিল। তো আমার একটু সবজি কাটতে কাটতে একটু খিদা লেগে গেছিলো, তো আমি একটু কেক বের করে খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই আবার বলছিল আমাকে না দিয়ে খাবে, ঠিক আছে আমি একাই খাই, তুমি দেখো। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, পরে আসছি। তো বাইরের কাজ হয়েছে, বাইরের কাজ হয়েছে, মাছটা একটু বের করে দাও না ফ্রিজ থেকে, কারণ ডিপের মধ্যে এত ভরে রেখেছো বের করতেই পারছি না। ঝিঙাগুলো শুকিয়ে যাচ্ছে কেন কি জানি, এরকম তো হয় না কখন, ঝিঙাগুলো এরকম শুকিয়ে যাচ্ছে, এরকম তো কখন হয় না, কখনো এরকম হয় না দেখো। হ্যাঁ শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, মাছের তেলটা ভাজা করবো। আর হ্যাঁ হ্যাঁ বেগুন দিয়ে মাছের তেলটা বানাবো। আর ওই সে তোমার হচ্ছে রুই মাছ, ওই যে কাতলা মাছ আছে না, ঝিঙা দিয়ে পাতলা। আমার জন্য পেটি বের করো, পেটি। ভীষণ একদম গাদা মেরে ঢুকিয়েছ, এর জন্য বলেছি অল্প অল্প জিনিস আনতে, বেশি বেশি করে জিনিস আনলে ঢুকানো যায় ঢুকে। উঠছে না, আমিও দেখেছি, যার জন্য আমি তোমাকে ডাকলাম।
বাড়ির কাছে কাছে দোকান, তারপরেও আন ঠিকঠাক টাইম মতো কিচ্ছু। ও আগে এক গাদা করে আগে আগে এনে রাখবে। তোমার জন্য ডাল খাওয়ার জন্য কি ঝিঙা রাখবো একটা? হ্যাঁ, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নার জন্য কী কী করবো আজকে রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো রান্না দেখাতে না পারলেও কী কী রান্না করছি সেটা তোমরা একটু দেখে নাও। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মাছের তেল ভাজবো। এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে ঝিঙা আলু কেটে রেখেছি। এখানে শাপলা কেটে রেখেছি। মাছের তেল নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আলু আর বেগুন আছে। এখানে লঙ্কা আছে। এগুলো সব পেস্ট হবে তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে ভাত হচ্ছে। আর তোমাদের দাদাভাই কী করছে দেখো। কী করছো? তা গামছা ওভাবে পড়েছো কেন? কি বাজে লাগছে দেখতে। মনে হচ্ছে পেটটা একদম সামনের দিকে চলে এসছে। আমার বরের কিন্তু মোটেও পেট নেই, পুরো সমান। হ্যাঁ, দূর থেকে দেখে ওরকম মনে হচ্ছে। হা 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 হা। তো ঠিক আছে, চলো রান্না করে নিই। চলে আসলাম চান করে। ও কি জট হয়েছে চুলে। তো রান্না টান্না করে চান টান করে চলে আসলাম। তোমার দাদাভাই বসে রয়েছে, শুয়ে রয়েছে। ভীষণ গরম লাগছিল তাই তাড়াতাড়ি চান করে নিলাম। এই আছে 12:30। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। তো ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। সকালবেলা তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে মেলে দিয়েছিল সেগুলো শুকানোর পরে আমি উঠিয়ে বিছানার পাশে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি এখন টুকটুক করে আমি এখন কাচিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখন ক্লাসে আছে, তো ক্লাস থেকে আসার আগে আমি সব কাজগুলো গুছিয়ে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখো তাদের থ্যাংক ইউ। তো টাটা।